মদিনার সেই দিনগুলো ছিল সরল কিন্তু আকাশ ভরা নূরে পূর্ণ। ধুলোমাখা রাস্তা, কাঁচা ঘর, খেজুর গাছের ছায়া, দুনিয়ার চোখে সাধারণ, কিন্তু সেই মাটির শহরেই হাঁটতেন আল্লাহর প্রিয় বান্দা, মানব জাতির শ্রেষ্ঠ নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই ঘরগুলোর একটিতে বাস করতেন তার প্রাণের টুকরা জান্নাতি নারীদের সর্দারদের একজন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই গল্প কোনো কল্পনা নয়, এটি সেই জীবনের কথা যা সহিহ হাদিসের পাতায় পাতায় ছড়িয়ে আছে। দারিদ্র, ধৈর্য, কৃতজ্ঞতা আর আল্লাহর উপর পূর্ণ ভরসার জীবন। রমজানের চাঁদ উঠেছে, মদিনার আকাশে এক টুকরো রূপালি আলো, ঘরের ভিতর নীরবতা। সেই ছোট্ট ঘরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেগে উঠলেন সেহরির আগে। কোনো বিলাসিতার খাবার নেই, টেবিল নেই, সোনার থালা নেই, আছে মাটির পাত্র, আর যদি ভাগ্য সহায় হয় কয়েকটি খেজুর। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারে এমন মাস কেটেছে যখন একটানা 2 মাস চুলায় আগুন জ্বলেনি। তাদের খাদ্য ছিল শুধু খেজুর ও পানি। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই বাস্তবতা ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন। সেহরির সময় তিনি হয়তো 1 চুমুক পানি খেলেন, হয়তো 2টি খেজুর, হয়তো কিছুই নেই, কিন্তু তার অন্তরে ছিল পূর্ণতা, কারণ তিনি জানতেন রোজা খোদা নয়, রোজা আল্লাহর জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব। সহিহ বুখারী ও মুসলিম। এই ঘটনাই ছিল তার শক্তি। দিন শুরু হলো, সূর্য উঠেছে, কাজের ব্যস্ততা, ঘরের কাজ, পানি আনা, আটা পেশা। পেছনের চাকা ঘুরতে ঘুরতে হাতে ফসকা পড়ে যায়। ইতিহাসে আছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কাজের কষ্টের কথা বলেছিলেন। তিনি খাদেম চাননি বিলাসের জন্য, তিনি চেয়েছিলেন একটু সহায়তা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দুনিয়ার আরাম দেন, তিনি দিলেন আখিরাতের শক্তি। তিনি বললেন, আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব যা খাদেমের চেয়ে উত্তম? তারপর শেখালেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। সহিহ বুখারী, মুসলিম। সেদিন থেকে তার রাত বদলে গেল, তার ক্লান্তি বদলে গেল জিকিরে, তার ক্ষুধা বদলে গেল ধৈর্যে। রোজার দিন দীর্ঘ হয়, সূর্য তীব্র, শরীর দুর্বল হয়, কিন্তু তিনি জানতেন এটি নফসের বিরুদ্ধে যুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা হলো ঢাল। সহিহ বুখারী। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর রোজা ছিল সত্যিকারের ঢাল, শুধু পেটের নয়, জিহ্বারও। তিনি কখনো গীবত করতেন না, কখনো অভিযোগ তুলতেন না, কখনো বলতেন না আমরা তো নবীর পরিবার, আমাদের এমন কষ্ট, বরং তার কৃতজ্ঞতা ছিল অবিচল। ইফতারের সময় এলো, সূর্য ডুবে গেছে, তিনি কয়েকটি খেজুর দিয়ে ইফতার করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ ছিল খেজুর দিয়ে ইফতার করা, না থাকলে পানি। আবু দাউদ, তিরমিজি। সেই সরল ইফতারেই ছিল বরকত। ভাবুন, আজ আমাদের টেবিল ভর্তি, তবুও আমরা অস্থির, আর তার ইফতার ছিল অল্প, কিন্তু অন্তর ছিল প্রশান্ত। একদিন এমন হলো, ঘরে খাবার আছে, মাত্র অল্প। তখন দরজার কড়া নাড়ল এক মিসকিন। তারা খাবার দিয়ে দিলেন,
পরদিন আবার রোজা, আবার খাবার সামান। এবার এলো এক ইয়াতিম, আবার দিয়ে দিলেন। তৃতীয় দিন এলো এক বন্দী, আবার দিয়ে দিলেন। এই ঘটনা সূরা আল ইনসান এর ৭ ও ৯ এর আয়াতে তাফসীরে উল্লেখিত হয়েছে। তারা আল্লাহর ভালোবাসায় খাদ্য দান করে মিসকিন, ইয়াতিম ও বন্দীকে। এটি ছিল দানের রোজা, নিজের ক্ষুধা রেখে অন্যকে তৃপ্ত করা। রাত নেমে আসে, মদিনার আকাশে তারা জ্বলে, সবাই ঘুমায়, কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেগে ওঠেন। তিনি নামাজে দাঁড়ান, দীর্ঘ কিয়াম, দীর্ঘ সিজদা। সহিহ মুসলিমে আছে, বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে সিজদায়। সেই সিজদায় তার চোখ ভিজে যেত। তার দোয়া ছিল দীর্ঘ। তিনি প্রথমে অন্যদের জন্য দোয়া করতেন, তারপর নিজের জন্য। এটাই ছিল তার হৃদয়ের মহত্ব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বললেন, তিনি রাতভর নামাজ পড়তেন, কাঁদতেন, দোয়া করতেন। রোজা তার জন্য শুধু দিনের ইবাদত ছিল না, রাতের কান্নাও ছিল তার অংশ। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে এলেন। তিনি দেখলেন তার কন্যার হাতে ফোস্কা, গলায় কাপড়ের দাগ। তার চোখে মমতা ফুটে উঠল। কিন্তু তিনি দুনিয়ার আরাম বাড়াননি। তিনি শিক্ষা দিলেন, ধৈর্যই শ্রেষ্ঠ সম্পদ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন, দুনিয়া মুমিনদের জন্য কারাগার। সহিহ মুসলিম। এই কারাগারের কষ্ট সাময়িক, জান্নাত হলো স্থায়ী। রমজানের মাঝামাঝি একদিন তার শরীর খুব দুর্বল হয়ে পড়ল। খাবার কম, কাজ বেশি। কিন্তু তিনি রোজা ছাড়লেন না, কারণ তার রোজা ছিল তাকওয়ার জন্য। আল্লাহ বলেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করো। সূরা বাকারা ১৮৩ নম্বর আয়াত। তার তাকওয়া ছিল গোপন। তিনি কাউকে দেখানোর জন্য রোজা রাখতেন না। তার নিয়ত ছিল নির্মল। তিনি জানতেন কিয়ামতের দিন রোজা ও কোরআন সুপারিশ করবে। মুসনাদে আহমদ সহিহ। তিনি চাইতেন তার রোজা যেন তার জন্য কথা বলে। রমজানের শেষ দশক এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ইবাদতে মন দিলেন। লাইলাতুল কদরের আশায় রাত জাগলেন। তার দোয়া ছিল বিনয়ী, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো। তার রোজা ছিল নিঃশব্দ, কোনো প্রচার নেই, কোনো গর্ব নেই। একদিন ইফতারের সময় কিছুই ছিল না। তিনি পানি খেলেন, মুখে হাসি, কারণ তিনি জানতেন আল্লাহ তার ক্ষুধা দেখছেন। এটাই ছিল তার শক্তি। আজ আমরা হয়তো জিজ্ঞেস করি, তিনি কি কষ্ট পেতেন না? অবশ্যই পেতেন। তিনি মানুষ ছিলেন, তিনি কাঁদতেনও। কিন্তু তার কান্না ছিল আল্লাহর সামনে, মানুষের সামনে নয়। রমজান শেষ হলো, ঈদের চাঁদ উঠল, কিন্তু তার জীবনে কোনো বাহুল্য ছিল না। নতুন কাপড় হয়তো নেই, তবুও তার অন্তরে ছিল শান্তি, কারণ তিনি জানতেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়াই বড়। এই গল্প আমাদের জন্য আয়না। আমরা রোজা রাখি কিন্তু অভিযোগ করি। আমরা রোজা রাখি কিন্তু বিপদ করি। আমরা রোজা রাখি কিন্তু কৃতজ্ঞ নয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রোজা শেখায়, রোজা হলো আত্মাকে পরিশুদ্ধ করা। রোজা হলো নীরব ধৈর্য। রোজা হলো কৃতজ্ঞতা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেছিলেন, ফাতেমা আমার দেহের অংশ। সহিহ বুখারী। তার চরিত্রে ছিল নবমী আদর্শের প্রতিফলন। তার হৃদয় ছিল বিনয়ী, তার ইফতার ছিল সরল, তার রাত ছিল কান্নাময়, তার অন্তর ছিল আলোকিত। যদি আজ আমরা তার জীবন থেকে একটি জিনিস নেই, তা হবে এই: অল্পতেই সন্তুষ্টি, ক্ষুধাতেও কৃতজ্ঞতা, কষ্টেও ধৈর্য, রোজায় খাঁটি নিয়ম। রমজানের এক নীরব রাতে যখন সবাই ঘুমায়, তখন মনে করুন একজন কন্যা নবীর ঘরে অল্প আলোয় সিজদায় কাঁদছেন। তার কাছে দুনিয়া কিছুই নয়, তার কাছে আল্লাহই সব। এই দৃশ্যই যথেষ্ট আমাদের বদলে দেওয়ার জন্য। হে আল্লাহ, আমাদের রোজাকে তার মতো খাঁটি করো, আমাদের ক্ষুধাকে ইবাদত বানাও, আমাদের কষ্টকে জান্নাতের পথ বানাও, আমাদের অন্তরকে নূরে ভরিয়ে দাও। আমিন।